5 আগস্ট বিকাল সন্ধ্যা থেকেই আমরা সেটি অনুমান করতে পারছিলাম এবং সমাজের তখনও তো অন্তর্বর্তীকালীন সরকার আমাদের গঠিত হয়ে সারেনি, শপথ নেওয়া হয়নি। তবে সমাজের সচেতন অনেক ব্যক্তিবর্গ, সুশীল ব্যক্তিবর্গ অনেকের সাথেই আমরা আলোচনা করে নিজ তাগিদেই কারা কারা পালাতে পারে তাদের একটি লিস্ট করে আমি আমাদের সকল আইসিপি, সকল বিওপি মানে সকল রিজিয়ন সেক্টর ব্যাটালিয়নে সরবরাহ করেছি। এবং আপনারা হয়তোবা জানেন আমরা এই 7 আগস্ট থেকেই আমরা এই যারা আইসিপি দিয়ে হোক অন্য দিক দিয়ে হোক পালানোর চেষ্টা করছিল এমন 22 জন তৎকালীন সরকারের ঘনিষ্ঠ উচ্চপদস্থ, মধ্যপদস্থ এবং নিম্নপদস্থ কর্মী যারা বিভিন্ন ধরনের অপরাধের সাথে যুক্ত ছিল তাদেরকে আটক করেছি, পুলিশের কাছে হস্তান্তর করেছি। এই 22 জনের মধ্যে আপনারা আমার নাম এখন হয়তো নামটা এখন বলতে চাচ্ছি না, বাট উচ্চ পদস্থ আমরা 4 জনকে আপনারা দেখেছেন, তারা 4 জনই গ্রেফতার হয়েছে, আটক হয়েছে, রিমান্ডে যাচ্ছে এবং মামলা চলমান রয়েছে। আর বাকি 18 জন মধ্যপদস্থ এবং নিম্নপদস্থ কিন্তু যারা সুনির্দিষ্ট অপরাধ করেছে। ভারতের সাথে আমাদের সীমান্ত প্রায় 4200 কিলোমিটার, যেটি বিশ্বের মধ্যে 5ম বৃহত্তম দুটি দেশের মধ্যে। এই 4200 কিলোমিটার জায়গার পুরোটো ইঞ্চি ফিজিক্যালি সার্ভেলেন্স করা, গার্ড দেওয়া সত্যিকার প্র্যাকটিক্যাল অর্থে অনেক ক্ষেত্রে সম্ভব হয় না। আরেকটা জিনিস মনে রাখবেন, আমাদের যে 722টি বিওপি আছে, যেমন এই মুহূর্তে মানে এট এনি পয়েন্ট অফ টাইম 722টি পেট্রোল বাইরে থাকে, তারা টহল দিচ্ছে। তবে একটু যদি আপনারা প্র্যাকটিক্যালি চিন্তা করেন, একটা বিওপি থেকে একটা পেট্রোলের ওদের বেশ কয়েক কিলোমিটার জায়গা চলাফেরা করতে হয়, খোঁজ রাখতে হয়। অন অ্যান অ্যাভারেজ এটা 4 থেকে 5 কিলোমিটার হয়। তো এলাকায় কোনো দালাল যদি অর্থের বিনিময়ে কাউকে পার করে দিতে চায়, সে সহায়তা করলে অনেক ক্ষেত্রে সেটা সম্ভব হতে পারে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, যে কারণে 22 জনকে ধরতে পেরেছি। এবং আমরা আপনারা মানে আমি নির্দ্বিধায় বলছি, আমরা পরে যখন আস্তে ধীরে জানতে পারলাম যে আরো অনেক টাকার বিনিময়ে বিভিন্ন দালালদেরকে যারা পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন তারা অনেক টাকার বিনিময়ে দালালদেরকে রাজি করাচ্ছেন, তো আমরা সম্ভাব্য দালাল এলাকাবাসী, আশেপাশে গ্রামবাসী সবাইকে বলেছি যে কেউ যদি আপনাদেরকে এই ধরনের কন্ট্যাক্ট করে টাকা পয়সা দিয়ে, আমরা তার দ্বিগুণ অর্থ পুরস্কার দিব, যেটাই কন্ট্যাক্ট করে। তারপর আপনারা আমাদেরকে তথ্য দিয়েন, কারণ এই তাদেরকে পালানো রোধ করে আইনের আওতায়, বিচারের আওতায় আনাটা আমাদের একটি জাতীয় এবং নৈতিক কর্তব্য।